হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পেঁপে আলু দিয়ে ভাজির রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, স্কিপ করে দেখবেন না। আপনাদের সাথে আজকে কীভাবে সুস্বাদু একটা ভাজি, আপনারা এই ভাজিটা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়ে গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, খুবই মজা লাগে। আমি প্রথমে দেখুন পেঁপে আলু এভাবে কিউট করে কেটে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। তারপরে যে চুলায় কড়াইতে পানি দিয়েছি, ভাজিটা আর কি সিদ্ধ হওয়ার মতন অতটুকু পানি বুঝে দিবেন আপনারা। যে দেখুন ভাজির ভিতরে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা জাল যেরকম খেতে পারেন সেই পরিমাণ দিবেন বুঝে আর কি। তারপরে হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচের মতন দিয়ে, আর লবণ দিয়েছি, দিয়ে আমি ঢেকে রেখে দিব ঢাকনা দিয়ে এইভাবে আর কি। এই যে দেখুন ঢাকনা খুলে আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই যে দেখুন এরকম ভাজিটা কিন্তু শক্তই আছে, নরম হয় নাই। তারপরে নরম হয়ে আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ভাজিটার পানিও শুকিয়ে গেছে আর ভাজিটাও নরম হয়ে আসছে। আমি ভাজিটারে ভেঙে নিচ্ছি একটু খুন্তির সাহায্যে, ভাঙ্গা হয়ে গেলে আর কি আপনাদেরকে দেখাচ্ছি। যে আমি ভাজিতে বাগার দেওয়ার জন্য প্রথমে কড়াইয়ের ভিতরে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারটা দিব। আপনারা রসুন পেঁয়াজ একসাথে দিলে বাগারে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই মজা লাগে। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য। অনেকেই ভাজির ভিতরে ভাজিগুলো আর কি তেলতে হয়ে আসছে, তারপরে আর কি দিয়েছি। দেওয়ার পরে আজকে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভাজিটা দেওয়ার পরে এক হাতে তো আমার মোবাইল আর এক হাত দিয়ে আমি ভাজিটা ঢেলে দিচ্ছি, তখনই আগুনটা উঠে গেছে। আল্লাহ অল্পতেই মাফ করছে। আবার ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভাজিটা কিন্তু দেওয়ার সাথে সাথেই আগুনটা ধরে উঠছে, তারপরে আবার নিভে গেছে। আল্লাহ মাফ করছে। তারপরে ভাজিটার সাথে আমি পেঁয়াজগুলো মিক্স করে